আসসালামু আলাইকুম, আমি এনএম বাবর টেকনিক বাজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়েব ডিজাইনের 10ম পর্বে। এই পর্বে আমরা HTML এর ফর্ম দেখব। HTML এর ফর্মের মধ্যে যে এলিমেন্টসগুলো আছে, টাইপ এবং অ্যাট্রিবিউটস যেগুলো আছে মোটামুটি সবগুলোর ব্যবহার আমরা দেখব। এর আগে আমরা ফর্মের জাস্ট বেসিক কিছু ব্যবহার দেখেছি। আজকের ভিডিওতে HTML এর ফর্মের যতগুলো এলিমেন্টস আছে, টাইপ এবং অ্যাট্রিবিউট আছে, মোটামুটি সবগুলোর ব্যবহারই আমরা দেখব। চলুন আমরা লাইভ কোডে চলে যাই কথা না বাড়িয়ে। এখানে একটি ফোল্ডার করে নিয়েছি ফর্ম নামে এবং সেখানে দুটি ফাইল, একটি হচ্ছে index.html, একটি হচ্ছে style.css। আমরা কোড ওপেন করলাম, এখানে জাস্ট HTML এর স্ট্রাকচারটা আছে এবং এখানে style.css-টা আছে। আমরা আউটপুট দেখে আসি, যে কোডটুকু আছে তার আউটপুট হচ্ছে এই অংশটুকু। এখন আমরা এখানে আমাদের ফর্মটা ইমপ্লিমেন্ট করব। তার আগে আমরা একটি হেডিং দিয়ে দিই, এখানে HTML ফর্ম জাস্ট লিখে দিলাম আমরা HTML ফর্ম। এরপরে আমরা আমাদের ফর্মের কার্যক্রম শুরু করব। ফর্মের কার্যক্রম শুরু করার জন্য আমাদেরকে ফর্মটা একটু ইউজ করতে হবে। ফর্মের মধ্যে কিছু অ্যাট্রিবিউট আছে, যেমন অ্যাকশন। এই অ্যাকশন অ্যাট্রিবিউটের মধ্যে কি থাকবে? এই অ্যাকশন অ্যাট্রিবিউটের মধ্যে থাকবে আমরা এই ফর্মটি সাবমিট করার পরে কোন ফেজে গিয়ে এই ফর্মটি সাবমিট হবে সেই ফেজের নাম থাকবে। এটা হচ্ছে আমরা যখন ডেভেলপমেন্টে যাব তখন আমরা এই বিষয়গুলো দেখব, এখন আমাদের এগুলোর কোনো প্রয়োজন নেই। এরপর আছে মেথড থাকতে পারে গেট, থাকতে পারে পোস্ট। ধরুন আমরা পোস্টই রাখলাম। আমরা ডেভেলপমেন্টে গেলে গেট এবং পোস্ট মেথডের কাজ কি সেগুলো আমরা বুঝতে পারবো। আমরা ওয়েব ডিজাইনে এই বিষয়গুলো আমাদের প্রয়োজন নেই, আমরা বুঝতেও পারবো না এগুলো। সো আমরা শুরু করে দেই। আমরা একটি ফি ট্যাগ নিলাম। ফি ট্যাগের ভিতরে আমরা আমাদের কোডগুলো, আমাদের যে এলিমেন্টসগুলো আছে সেই এলিমেন্টসগুলো আমরা লিখব। সর্বপ্রথম আমরা যেটা করব, ধরুন একটা ফর্মে কি থাকতে পারে, শুরুতে ধরে নিলাম নেম থাকবে। নেমটা অবশ্যই টেক্সট এবং এর নেমের মধ্যে আপনি চাইলে এটা নেম ইউজ করতে পারেন, এগুলো ডেভেলপমেন্টের জন্য কাজে আসবে। এবং চাইলে আপনি এখানে একটি প্লেস হোল্ডার ইউজ করতে পারেন। এই যে অ্যাট্রিবিউটগুলো, এটা হচ্ছে টাইপ টেক্সট এবং এই পরবর্তী যেগুলো আছে সেগুলো হচ্ছে অ্যাট্রিবিউট। নেম একটা অ্যাট্রিবিউট, এটাও একটা অ্যাট্রিবিউট এবং সেই অ্যাট্রিবিউটের নাম হচ্ছে টাইপ এবং এর ভিতরে টাইপটা আমরা বলে দিচ্ছি। এরপরে আরও অ্যাট্রিবিউট আছে নেম, প্লেস হোল্ডার হচ্ছে আমরা এখানে যে লেখাটুকু লিখে দিব সেটা আমাদের ইনপুটের মধ্যে দেখাবে। যে দেখে আসি, এই যে দেখুন ইনপুটের মধ্যে দেখাচ্ছে, এটা হচ্ছে প্লেস হোল্ডার। ওকে, বুঝতে পারলাম। আমরা নেম, তারপরে যদি আমরা ইমেল দেই, ধরুন ইমেল ইউজ করব, তাহলে আমরা একটা ইনপুট ফিল্ড নেব যেটার টাইপ হবে ইমেল। আমরা প্লেস হোল্ডার ইউজ করতে পারি। প্লেস হোল্ডার লিখে দিলাম ইমেল, জাস্ট @ইমেল দিলাম, এটা বোঝানোর জন্য। এই যে আমাদের এখন এখানে ইমেল লিখতে হবে। এরপরে আমরা যদি আরও একটি নেই, Ctrl+Shift+D দিয়ে কপি করে নিলাম, মোবাইল নাম্বার। তাহলে আমরা এটাকে দিব নাম্বার দিব। যেহেতু মোবাইল নাম্বারটা নাম্বার হবে সেহেতু আমরা নাম্বার দিব, এখানে কোনো টেক্সট হবে না। প্লেস হোল্ডারে আমরা নাম্বার ইউজ করলাম, মোবাইল নাম্বার লিখে দিলাম। তাহলে দেখুন যে মোবাইল নাম্বার। এখন চাইলে আমরা এখানে কোনো টেক্সট কিন্তু লিখতে পারতেছি না, আমি টেক্সট কিন্তু টাইপ করতেছি, কোনো টেক্সট লেখা উঠতেছে না। যখন আমি সংখ্যা দিব, ইন্টিজার সংখ্যা দিব, তখন কিন্তু সেটা টাইপ হচ্ছে। তার মানে আমাদের মোবাইল নাম্বারের জন্য যে ফিল্ডটি আমরা নিয়েছি সেই ফিল্ডটি কিন্তু কাজ করেছে। আমরা এখানে একটা স্টাইল দিয়ে দিই, যে ফর্মের মধ্যে যে ফি ট্যাগগুলো আছে সেই ফি ট্যাগগুলোর মাঝখানে মার্জিন হবে, উপরে নিচে বা সব দিকে 5 পিক্সেল করে মার্জিন হবে, তাহলে দেখতে একটু সুন্দর দেখা যাবে। এবং যে ইনপুটগুলো থাকবে সেই ইনপুটগুলো একটু ফেডিং দেব, আমরা একটু বড় করে দেখাবে। ফেডিং 5 পিক্সেল দিয়ে দিলাম। এখন দেখে আসি, এই যে দেখেন একটু বড় করে দেখাচ্ছে, একটু সুন্দর দেখাচ্ছে। ওকে, এরপর আমরা আরও কিছু ফিল্ড নেই, আরও কিছু টাইপ ইউজ করি। নেম দিলাম, মোবাইল নাম্বার দিলাম। এখন যদি আমরা জেন্ডার ইউজ করি, আমরা জেন্ডার ইউজ করব। জেন্ডার ইউজ করার জন্য থাকবে কি, এখানে টাইপ ইউজ করব রেডিও, এর নাম দিলাম জেন্ডার এবং এর পাশে ভ্যালু দিলাম আমরা মেইল। ওকে, আরও একটি ইনপুট নিলাম, সেটাও রেডিও, যেহেতু একই নামে যাবে এখানে জেন্ডার। একই নামের ব্যাপারটা আমি বুঝিয়ে বলতেছি আপনাদেরকে, আগে এটি লিখি ফিমেল। ওকে, আমরা এর আউটপুটটা একটু দেখে আসি।
এখানে একটু বোঝার বিষয় আছে, মেল অথবা ফিমেল, যে এই বাটনটা সিলেক্ট করবে, এই যে দেখুন মেলে সিলেক্ট করতেছি ফিমেল থেকে উঠে যাচ্ছে, আবার যখন ফিমেলে ক্লিক করতেছি মেল থেকে উঠে যাচ্ছে। এটা হওয়ার একমাত্র কারণ হচ্ছে আমরা সেম নেম ইউজ করেছি। আমরা যদি এখানে নেম অন্য কোনো নেম ইউজ করতাম তাহলে কিন্তু এই কাজটা হতো না। যে আমরা নেমটা চেঞ্জ করে দিলাম, এই দেখুন মেলে ক্লিক করলাম, ফিমেলে ক্লিক করলাম, দুটাতেই ক্লিক হচ্ছে। একটা মানুষ তো একই সাথে দুটো জেন্ডার হতে পারে না, মেল ফিমেল হতে পারে না, আরেকটা জেন্ডার থাকতে পারে কমন জেন্ডার, কিন্তু আমরা তো যে কোনো একটি সিলেক্ট করার অপশন দিতে হবে। তখন আমরা জাস্ট নেম দিব সেম, যখন সেম নেম ইউজ করব তখন আর একসাথে দুইটা অপশন সিলেক্ট করা যাবে না, যে কোনো একটি অপশন সিলেক্ট করতে পারবে একই নাম দেওয়ার ফলে। এখন আরেকটা বিষয় দেখুন, আমরা চাচ্ছি এই যে মেল কথাটার উপরে ক্লিক করলে আমাদের এটা সাবমিট হয়ে যাবে, ফিমেল কথাটার উপরে ক্লিক করলে আমাদের এটা ক্লিক হয়ে যাবে, কিন্তু এটা হচ্ছে না, এটা শুধুমাত্র এই বাটনটিতে ক্লিক করতে হচ্ছে। তাহলে আমাদেরকে যেটা করতে হবে, এখানে একটি লেবেল ইউজ করতে হবে। আমরা মেইলের মধ্যে লেবেল ইউজ করলাম, একটু ইন্টার দিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে, এবং ফিমেলটা একটা লেবেলের মধ্যে নিলাম। আরও কিছু কাজ করতে হবে, এখানে এই ইনপুটের মধ্যে একটা আইডি দিতে হবে। আইডি দিলাম মেইল, জাস্ট আপনি যে কোনো কিছু আইডি দিতে পারেন, মেইল, এখানে দিলাম ফিমেল। এখন যে আইডিটা দিয়েছেন সেম নামে এখানে একটি অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, সেটা হচ্ছে ফর দিব মেইল, মানে কার জন্য সেটা, এখানে পর হচ্ছে ফিমেল। এখানে যে আইডি আছে ফরটাও সেম নামে হতে হবে, এখানে যে মেইল আছে এখানেও মেইল হবে, সেম নামে হবে, তাহলে আমাদের এটি কাজ করবে। যে আমরা মেইলে ক্লিক করলাম, লেখার উপরে জাস্ট ক্লিক করলাম, এটি সিলেক্ট হয়ে গেল, লেখার উপরে ক্লিক করলাম, সিলেক্ট হয়ে গেল। এখন আমরা চাচ্ছি, আমরা শুরুতে যখন লোডিং দিচ্ছি তখন ডিফল্টভাবে কোনো কিছু থাকতেছে না, আমরা ধরে নিলাম আমাদের এই যে ডিজাইনটা করতেছি, যে ওয়েবসাইট ডিজাইনটা হোক বা ওয়েব পেজ ডিজাইন হোক, এখানে যারা বেশিরভাগ লোকজন আসবে মেইল, তাহলে আমরা চাচ্ছি মেইলটা ডিফল্টভাবে সিলেক্ট হয়ে থাকুক। যদি এরকম চাই আমরা, যদি এরকম থাকে না যে কোনো একটা সিলেক্ট করতে হবে, আমরা চাচ্ছি যে মেইলটা ডিফল্টভাবে সিলেক্ট হোক, তাহলে আমরা এখানে একটি অ্যাট্রিবিউট ইউজ করতে হবে যার নাম হচ্ছে সেক্ট। যখন সেক্ট ইউজ করব তখন দেখুন এই যে আমি লোড দিচ্ছি সেটা কিন্তু মেইলেই রয়ে যাচ্ছে, ফিমেল রাখলাম, রেখে আবার লোড দিলাম, সেটা মেইলে থেকে যাচ্ছে ডিফল্টভাবে। ওকে, আমরা বুঝতে পারলাম। এরপরে আমরা চেক বক্স ইউজ করব, আর একটি ফিটার নিলাম, এখানে চেক বক্স ইউজ করব, এটার নাম দিলাম, কি নাম দেওয়া যেতে পারে, এটার নাম দেই আমরা স্কিলস দিলাম, কিছু স্কিল অ্যাড করব, ইনফো টাইপ চেক বক্স। এর পাশে আমরা লেভেল দিয়ে, এটা সেম ভাবে লেভেল দিয়ে আমরা লিখে দিই ওয়েব ডিজাইন স্কিল হতে পারে, একটা লিখে আসি, কেমন দেখাচ্ছে স্কিলস ওয়েব ডিজাইন। এই দেখুন এখানে ক্লিক করলে সেট হচ্ছে, সেট হচ্ছে, আনসেট হচ্ছে, একবার ক্লিক করলে সেট হচ্ছে, আবার আনসেট হচ্ছে। এই টেক্সটের উপরে ক্লিক করে এটা সিলেক্ট করার জন্য আমরা কি করব, আমরা একটু আগে কিন্তু সেটা দেখে এসেছি, তার জন্য আমরা এখানে একটি আইডি ইউজ করব, আইডিটা লিখলাম ধরুন ওয়েব ডিজাইন, সেম নামে আমরা এখানে ফর ইউজ করব, ফর। দেখুন এই যে ওয়েব ডিজাইনে ক্লিক করলে কিন্তু সেক আনসেক হচ্ছে, আমাদের চেক বক্সে যাওয়া লাগতেছে না, ওয়েব ডিজাইনের উপর ক্লিক করলে সেক আনসেক হচ্ছে। এখন আমরা আরও একটি অ্যাড করব এখানে ওয়েব ডেভেলপমেন্ট, তাহলে আমাদের এই যে দুটো আইডি কিন্তু সেম হয়ে যাচ্ছে, তাহলে সেম হওয়া যাবে না। আমরা চাচ্ছি এই লাইনের মধ্যে যে ডিজাইনটা আছে পরবর্তীতে সেটাও সিলেক্ট করব, তার জন্য কন্ট্রোল ডি দিব, ওয়েব ট্যাব লিখে দিলাম, জাস্ট ওয়েব ট্যাব। ওকে, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, এই দুইটাই স্কিল আছে। আরও একটা স্কিল যদি আমরা দিতেছি, এখন বারবার কি আমরা এরকম আইডি লিখবো না, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, জাস্ট একটা লেভেল নেব, লেভেলের ভিতরে আমরা আমাদের চেক বক্সটা অ্যাড করব, লেভেলের ভিতরে খেয়াল করুন, লেভেলের ভিতরে আমরা আমাদের চেক বক্সটা অ্যাড করেছি, এখানে আর আইডি দেওয়ার প্রয়োজন নেই, চেক বক্স অ্যাড করলাম এবং এখানে আরও একটি স্কিল দিলাম SEO। তাহলে দেখুন এখানে SEO-র উপর ক্লিক করলেও চেক বক্স চেক কিন্তু হয়ে যাচ্ছে, তাহলে আমাদের আইডি এবং ফর যে বিষয়টা ছিল সেটাও ইউজ করা প্রয়োজন হচ্ছে না। তাহলে আমরা দুইভাবে শিখলাম, এভাবে টেক্সটের উপর ক্লিক করে তার ইনপুটের যে চেক বক্স বা রেডিও বাটনকে সিলেক্ট করা যায় সেটাও দেখলাম, আবার আইডি ইউজ না করেও কীভাবে করা যায় সে বিষয়টাও দেখলাম।
আরও একটি যদি অ্যাড করি জাভা, স্কিলগুলো একটা ব্যক্তি থাকতেই পারে, সেইগুলো সিলেক্ট করে দিল একটা ফর্ম পূরণ করার সময়। ওকে, আমরা চেক বক্সের ব্যবহার দেখলাম। ওকে, মোটামুটি আজকের ভিডিও এই পর্যন্তই থাকুক। আমরা এই ভিডিওতে ইনপুট ফিল্ডের ব্যবহার দেখিয়েছি, বিভিন্ন রকম টাইপ দেখিয়েছি। তো আপনারা এগুলো বাসায় প্র্যাকটিস করুন। ফরমের যে বাকি বিষয়গুলো আছে, সিলেক্ট, অপশন, টেক্সট এরিয়া, আদার্স যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো পরবর্তী পর্বে। সে পর্যন্ত আপনারা প্র্যাকটিস করতে থাকুন, টেকনিক বাজের সাথে থাকুন এবং ভালো থাকুন। আল্লাহ হাফেজ।